দীর্ঘ বছরের পর বছর, প্রায় 16টি বছর আমরা বাংলার জমিনে মুক্ত কণ্ঠে, মুক্ত আকাশে আল্লাহু আকবার স্লোগান ঠিক মতো দিতে পারি না। আমাদের কণ্ঠের মধ্যে চেপে ধরে রাখা হয়েছিল, আমাদের বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখা হয়েছিল। আমরা যদি স্টেজে হক কথা বলি, আমাদের ঠিকানা হয়ে গেছে জেলখানা। ঠিক না বেঠে? বাংলাদেশকে আর সেরকম ফ্যাসিস্টের আওতায় তুলে দেওয়া যাবে না। এই বাংলাদেশ আউলিয়া ইকরামের দেশ, এই বাংলাদেশ মুসলমানের দেশ। এই বাংলাদেশের মুসলমানের সংখ্যা হচ্ছে 94.6%। অতএব 94.6% মুসলমানের দেশে কোরআনের আওয়াজ ছিল, মাঝখানে কোরআনের আওয়াজ দিতে দেয় নাই, আবার কোরআনের আওয়াজ শুরু হয়েছে। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার আওয়াজ শুরু হয়েছে। কিয়ামত পর্যন্ত আওয়াজ কেউ বন্ধ করতে পারবে না ইনশাআল্লাহ। যদি কেউ বন্ধ করতে চায়, তাহলে তাদেরকে আমরা হিন্দুদের শ্মশানে পাঠানোর ব্যবস্থা করব। ঠিক না বেঠে? আমার বন্ধুগণ, কোরআন আমাদের কাছে ছিল, কোরআন আমাদের কাছে আছে, কোরআন আমাদের কাছে থাকবে ইনশাআল্লাহ। এই কোরআন কিনে আমরা বাঁচতে চাই। যদি প্রয়োজন হয় কোরআনের জন্য আমরা জীবন দিতে প্রস্তুত আছি। রাজি আছেন? কারা কারা রাজি আছেন? দুহাত উঠায় রব্বুল আলামিনকে দেখা। আমরা দীর্ঘ প্রায় 16টি বছর, 15 বছর 7 মাস মাহফিলে গিয়েছি। আপনাদের এই পঞ্চগড়, নীলফামারী, দেবীগঞ্জ, গাজুকাঠি, ধরণীগঞ্জ, ভাওলাগঞ্জ, চিলাহাটি, ঠিক আছে তো না? বিভিন্ন জায়গা থেকে হুজুর ডেট দেন, দিলাম। 1 সপ্তাহ বাকি আর মাহফিলের। কাঁদতেছে। কি ব্যাপার, কাঁদেন কেন? কয় হুজুর, হোমরা সোমরাদের পিছনে ঘুরতে ঘুরতে স্যান্ডেলের তলা, জুতার তলা ক্ষয়, এখন পর্যন্ত অনুমতি পাই নাই। তবে আমরা আশাবাদী। মাহফিলের দিন সকালবেলা, হুজুর আপনি কি রওনা দিয়েছেন? না, এখনো তো রওনা দেই নাই। হুজুর কষ্ট করে আসবেন না, আমরা মাহফিলের অনুমতিটা পাই নাই। এরকম ঘটনা কি ঘটেছে? প্যান্ডেল হয়েছে, সেই কুলাঙ্গার নমরুদ ফেরাউনের প্রেতাত্মা পুলিশ বাহিনী এসে প্যান্ডেল খুলে ফেলেছে। বাংলার জমিনে আর এরকম ঘটনা ঘটতে দেওয়া যাবে না। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা সেই আল্লাহর কালামকে নিয়ে বসেছি। একটু আপনারা আওয়াজ দেন তো, আল্লাহর কালাম এটা কি ঠান্ডা কিতাব না গরম কিতাব? গরমের পক্ষে সবাই আছেন তো? তাহলে আমাদেরকেও গরম হওয়া লাগবে। মুসলমান তো সিংহের জাত, কি ঠিক না বেঠিক? যখন মুসলমানেরা সিংহের মতো গর্জন দিয়েছিল, সারা পৃথিবী মুসলমানরা শাসন করেছে। যখন মুসলমানদের গর্জন বন্ধ হয়ে সিংহ মার্কা মুসলমানগুলো বিড়ালে পরিণত হয়েছে, তখন এই ঘুমন্ত বিড়ালের কপালের উপর এতদিন পর্যন্ত ইঁদুরেরা খেলা করেছে। আর ইঁদুরদেরকে খেলা করতে দেয়া যাবে না। বাংলাদেশে কোরআনের পাখি, যার তেলাওয়াত শুনে, যার তাফসীর শুনে শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বব্যাপী অসংখ্য অমুসলিম ইসলাম কবুল করেছে, তার নাম হচ্ছে কোরআনের পাখি শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহি আলাইহি। বেজার হয়ে গেলেন ওনার নাম নেয়াতে? উনি তো রাজাকার ছিলেন, উনি মানুষ খুন করেছেন, উনি নারী ধর্ষণ করেছেন, উনি 2 বার এমপি হয়েছেন, উনি মানুষের সম্পদ লুটপাট করেছেন। তাহলে কেন তাকে হত্যা করা হয়েছে? অপরাধ একটাই, তিনি কোরআনের কথা বলতেন। কথা বলেন ঠিক না বেঠে? আজকের এই মাহফিল থেকে আল্লাহ পাকের কাছে দোয়া করছি, সেই ফ্যাসিস্ট, সেই কুলাঙ্গার, সেই নমরুদ ফেরাউনের প্রেতাত্মারা বাংলাদেশের ইসলাম প্রিয় যত আল্লাহ পাকের প্রিয় বান্দাদেরকে হত্যা করেছে, আল্লাহ তাদের সবাইকে শহীদ হিসেবে কবুল করুন। তাদের শাহাদাতের বিনিময়ে এই বাংলাদেশকে শুধুমাত্র, একমাত্র, কেবলমাত্র ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য আল্লাহ কবুল করুন। পড়ে আমিন। কয় আমরা পালাবো না, ঠিক না বেঠে? কয় আমাদের নেত্রী পালাবে না। কিন্তু আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী সাহেব আজ থেকে 24 বছর আগে বলেছিলেন, এমনও সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। ইঁদুরের গর্ত খুঁজে পায় নাই, পৃথিবীর কোথাও জায়গা হয় নাই। শেষ পর্যন্ত মালাউনের দেশ, সেই ভারতে মামার দেশের মধ্যে এখন আশ্রিতা।
ঠিক না বেঠে? এখান থেকে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, সকল রাজনৈতিক দলকে শিক্ষা নিতে হবে, ক্ষমতা কোনোদিন মানুষের জন্য চিরস্থায়ী হয় না। নমরুদ মনে করেছিল আমি চিরস্থায়ী ক্ষমতায় থাকব, ফেরাউন মনে করেছিল আমি চিরস্থায়ী ক্ষমতায় থাকব, হামান মনে ছিল, কারুন মনে করেছিল, সাদ্দাদ মনে করেছিল, আবু জাহেল, আবুল আহাব, সাহেবা, উতবা, ওয়ালিদ ইবনে মুগীরা, উমাইয়া ইবনে খালফ, তারাও মনে করেছিল আমরা ক্ষমতায় চিরস্থায়ী। আমাদের বুবুজানও মনে করেছিলেন, ঠিক না বেঠিক? কিন্তু কারোর জন্য কি ক্ষমতা চিরস্থায়ী? অতএব যারা বিদায় নিয়েছেন তওবা করেন, আর যারা ভবিষ্যতে ক্ষমতায় আসার জন্য মুখে তেল মালিশ করতেছেন আপনারাও সতর্ক হন। বাংলার জনগণ জাগ্রত, চান্দাবাজদের হাত থেকে, ফ্যাসিস্ট থেকে, সন্ত্রাসীদের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করেছে। নতুন করে ক্ষমতায় এসে আবার যদি কেউ ফ্যাসিবাদ কায়েম করে, চান্দাবাজি শুরু করে, সন্ত্রাসী শুরু করে, তাহলে আমার বাংলাদেশের সোনার ছেলেরা তাদেরকে ছাড় দিবে না, দিবে না, দিবে না। কি ঠিক না বেঠি? আমাদের ছেলেরা একটা স্লোগান দিয়েছিল, উই ওয়ান্ট জাস্টিস। এখানে ছাত্র নাই নাকি? একটু আওয়াজ করেন না, উই ওয়ান্ট। লেগেছে রে, লেগেছে, রক্তে আগুন। এই স্লোগানটা কি হয়েছিল? আরে বাবুরে, এই কাজ করতে গিয়ে আমি নাসিরউদ্দিন হেলালির যতগুলো ব্যাংক অ্যাকাউন্ট আছে সব টাকা শেষ। শুধু এই সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্রদের পিছনে খরচ করেছি, শেষ, আর টাকা নাই। পরবর্তীতে হাওলাত করতে করতে 3,93,000 টাকা আমি ঋণ করেছি। তারপরেও আন্দোলনে নেমেছ বাবারা, আন্দোলনে থাকো। যদি আন্দোলনে তোমরা ব্যর্থ হও, বাংলাদেশ আর বাংলাদেশ থাকবেন, এটা ভারতে পরিণত হবে। বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানকে আয়না ঘরে যেতে হবে। বাংলাদেশের মুসলমানদেরকে সিলেটের ইলিয়াস আলীর মতো খুন করে করে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিয়ে মাছের হাঙ্গরের খাদ্যে পরিণত করবে। যখন এই অবস্থা দেখেছি, টাকা গেলে যাক, বেঁচে থাকলে টাকা ইনকাম করতে পারবো, তারপরও ফ্যাসিবাদকে বাংলার জমিন থেকে উৎখাত করতেই হবে। ঠিক না বেঠি? আমরা সবাই যারা ক্ষমতা থেকে বিদায় হয়েছি সতর্ক হতে হবে, আর যারা ক্ষমতায় আসতে চাই আমাদেরকেও সতর্ক হতে হবে। না হলে বাংলার জনগণ মৌমাছির মতো ভেন 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 করে এমন ভাবে ধরবে, পালানের মতো পথ থাকবে না। বলছে আমরা পালাই না। ফখরুল সাহেব, আপনার বাসায় কি জায়গা হবে? যদি জায়গা না হয় তাহলে আপনার ঠাকুরগাঁয়ের বাড়ি থেকে একটু জায়গা হবে? ঠাকুরগাঁয়ের বাড়িও আর চোখে দেখে না। কথা কন ঠিক না বেঠে? শুধুমাত্র এই জমিনে তারাই থাকবে যারা আল্লাহর কালাম কোরআনকে বুকে ধারণ করবে। ঠিক 15 বছর বাবারা স্লোগান দিতে পারো নাই, যুবকেরা স্লোগান দিতে পারো নাই। দেখি এমন কোন যুবক আছে, একটু দাঁড়াও তো, আল্লাহু আকবার বলে একটা স্লোগান উঠাও তো দেখি, কোন যুবক আছে দেখি। এরকম মরদ একটাও নাই নাকি? একটা যুবকও নাই? রাখো মিয়া। যুবক, আচ্ছা অবিবাহিত যুবক আছে নি এখানে? এগুলো সব তো দশভাঙ্গা মারাক্কা যুবক, এগুলোর দিয়ে আসলে দিন কায়েম হবে না। আমি বললাম যে একটা যুবক দাঁড়ায় একটা স্লোগান উঠাইতে পারলো না, তাইলে আমি বুড়ায় স্লোগান উঠাইতে হবে, নারায়ে তাকবীর। দুইটা হাত উঠায়, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। কোথায় জ্বালাইবো? এই ঠিক আছে, ঘরে ঘরে তো এতদিন জ্বালাইছেন, ঘরে ঘরে জ্বালাইছেন, এই জন্য ফ্যাসিবাদ মাথায় ছিল। ঠিক না বেঠিক? এখন জ্বলবে সংসদে। সংসদে যদি জ্বলে তাহলে সারা বাংলাদেশে থাকবে শান্তি আর শান্তি। আল কোরআনের আলো, আরো জোরে, আল কোরআনের আলো। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, গান বাদ্য যেখানে, মমতাজাপা যেখানে, ফাইটটা যায় যেখানে, কোরআন আছে যেখানে, নারায়ে তাকবীর। আমার বাবারা, আমি আপনাদের খেদমতে
আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কিতাব মহাগ্রন্থ আল কোরআনের ৬২ নাম্বার সূরা। আমি যতক্ষণ কথা বলবো আপনারা আমার সাথে পারবেন তো ইনশাআল্লাহ? কত নাম্বার সূরা? ৬২ নাম্বার সূরা। মহাগ্রন্থ আল কোরআনের ৬২ নাম্বার সূরা। সূরাটার নাম হচ্ছে সূরাতুল জুমআহ। সূরাতুল জুমআহ। আপনারা জুমার নামাজ পড়েন তো? ৫ ওয়াক্ত পড়ি আর না পড়ি, অন্তত জুমা তো পড়তে হয়। কি ঠিক আছে না? ঠিক আছে। যারা শুধুমাত্র শুক্রবারে জুমা পড়ে, আমি এদেরকে বলি এরা হচ্ছে আসলে শুক্কুর আলী। এটা কি? শুক্রবারে জুমা পড়ে না, শাবান মাস আসলে শবে বরাত উদযাপন করে, এরা হলো বরাত আলী। শুক্রবারে জুমাও পড়ে না, শবে বরাতও করে না। রমজান মাসের ২৭ তারিখে কি হয়? লাইলাতুল কদর, কদর উদযাপন করে, এদেরকে বলে কদর আলী। শুক্র আলীও না, বরাত আলীও না, কদর আলীও না। রমজানের ঈদ আর কোরবানির ঈদ আসলে অন্তত ঈদের নামাজ পড়তে যায়। আমি কই এরা হচ্ছে ইদুমিয়া। আমরা শুক্র আলী, বরাত আলী, কদর আলী, ইদুমিয়া কিচ্ছু হতে চাই না। আমরা হতে চাই মুসলমান। প্রিয় বন্ধুগণ, পবিত্র কোরআনুল কারীমের ৬২ নাম্বার সূরা, সূরাটার নাম সূরাতুল জুমআহ। এই সূরাটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবনে অবতীর্ণ হয়েছে। সেই সূরাতুল জুমআর ৮ নাম্বার আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আমাদের তাফসীর শুরু হতে যাচ্ছে। আপনারা কি আপনাদের হৃদয়ের জানালাটা খুলে একটু বসতে পারবেন, নাকি আমাকে রেখে আপনারা বাড়িতে যাবেন? আমি তো আপনাদের মেহমান রেখে যদি মেজবান যায় তাহলে মনে করতে হবে যে পালিয়ে গেছে। ভালো মানুষ কি পালায় নাকি? পালায় কারা? চোর, পালায় কারা? ডাকাত, পালায় কারা? খুনি, গুন্ডা, বদমাইশ, ছিনতাইকারী, লুটপাট যারা করে তারা। ভালো মানুষ কি পালায়? যারা ১৫ বছর পর্যন্ত লম্পজম্প করছে, এই মাহফিলের অনুমতির জন্য তো হয়তো গত বছর হুমরা সুমরাদের পিছনে ঘুরতে হয়েছে। বাবা ভাই একটু মাহফিলটার অনুমতি লইয়া দেন না। আজকে গিয়ে দেখে যে হুমরা সুমরাদের খবরও নাই। কি ঠিক না ভাই? ঠিক। এটাই হচ্ছে চিরন্তন সত্য। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কাফের মুশরিকরা চায় তারা একটা ফুৎকার দিয়ে আল্লাহ পাকের আলোকে নির্বাপিত করে দিবে, দ্বীন ইসলামের আলো, কোরআনের আলোকে নিভিয়ে দিবে। আর আল্লাহ পাক বলেন, যদিও কাফের মুশরিকরা অপছন্দ করে, আমি দ্বীন ইসলামের আলোকে আরো বাড়িয়ে দিব। বাড়াইছে না কমাইছে? বাংলাদেশের এই বছর কোথাও একটা মাহফিলের কোনো অনুমতি লাগে না। আলহামদুলিল্লাহ। পড়ে সূরাতুল জুমা আয়াত নাম্বার কত? ৮। বলেন আয়াত নাম্বার। আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم বিমা কুনতুম তা'মালুন। সাদাকাল্লাহুল আযীম। বিতাড়িত, অভিশপ্ত, মারদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে মহান আল্লাহর কাছে পানাহ চাই। পরম করুণাময়, দয়ালু, মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। হে রাসূল, আমরা সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি বলুন, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করে বেড়াচ্ছ, সেই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। এরপর তোমাদেরকে তোমাদের ওই প্রভুর দিকে ফিরিয়ে দেওয়া হবে, যিনি তোমাদের প্রকাশ্য এবং গোপন সব কিছু সম্পর্কে জানেন। আর তোমরা এই পার্থিব জীবনে, এই দুনিয়াবী জিন্দেগিতে তোমরা যা কিছু করছো, তোমাদেরকে সব কিছু সম্পর্কে জানিয়ে দেওয়া হবে। মহান আল্লাহ সত্যই বলেছেন। সম্মানিত সুধী মণ্ডলী, এই হচ্ছে আজকের আমাদের সূরাতুল জুমা ৬২ নাম্বার সূরার তেলাওয়াতকৃত ৮ নাম্বার আয়াতে কারিমার সরল অনুবাদ।
একজন, দুইজন, তিনজন আস্তে আস্তে করে পেছনের দিকে চিংড়ি মাছের মতো চলে যাচ্ছে। চিংড়ি মাছ পেছনের দিকে লাফটা মারে বেশি। এখন আপনারা যদি কেউ উঠেন তাহলে তো আপনাদের আগে আমি উঠা দরকার, কারণ আমি দূরের মানুষ না। তো আমরা কি কিছুক্ষণ সময় বসতে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন বলে আমিন। আমার বন্ধুগণ, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم। ওগো রাসূল আমার, আপনি বলুন, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করে বেড়াচ্ছ সেই মৃত্যু তোমাদেরকে ধরবে, গ্রাস করবে। মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো সুযোগ আছে? দাদা জন্মগ্রহণ করেছেন, আস্তে আস্তে বড় হলেন, বিয়ে করলেন, আব্বা জন্মগ্রহণ করলেন, আব্বা বড় হলেন, বিয়ে করলেন, আমরা জন্মগ্রহণ করলাম, আমরা বিয়ে শাদী করলাম, আমাদের সন্তান দুনিয়াতে এসেছে। আচ্ছা, এবার একটু হিসাব মিলান তো। আশার সিরিয়াল আছে দাদা, আব্বা, আমি, আমার সন্তান, আমার নাতি, কি ঠিক? দাদা জীবিত আছেন, দাদার আগে দিয়ে নাতির এন্তেকাল হয়েছে, এরকম ঘটনা কি ঘটছে? তাহলে আমাদের আশার সিরিয়াল আছে, যাওয়ার কি কোনো সিরিয়াল আছে? যাওয়ার সিরিয়াল নেই। বড় ভাই এন্তেকাল করেছেন, ছোট ভাই বড় ভাইয়ের জানাজা দিতে যাবেন, হঠাৎ করে পথের মধ্যে ছোট ভাই হার্ট স্ট্রোক করলেন, বড় ভাই ছোট ভাই দুইজনের জানাজা একসাথে হলো। সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে, বাড়ি হচ্ছে কুমিল্লা লাকসাম, বাবা থাকেন চট্টগ্রাম। নিজের নবজাতক শিশু সেই সন্তানের চেহারা দেখার জন্য, আদর করার জন্য খুশি হয়ে সেই যুবক বাবা চট্টগ্রাম থেকে রওনা দিয়ে আসছে। নিজের প্রথম পুত্র সন্তানটাকে কোলে নেবে, বুকে নেবে, দিলটাকে শীতল করবে, ঠান্ডা করবে। কিন্তু পথের মধ্যে রোড অ্যাক্সিডেন্ট, সন্তানটা ঠিকই বেঁচে আছে, বাবাটা ইন্তেকাল করেছে। সম্মানিত সুধী মণ্ডলী, আবার দেখা যায় বাবা ঠিকই সুস্থ আছেন, মা ঠিকই সুস্থ আছেন, তাদের সামনে দিয়ে সন্তানটা মারা গেছে, ছোট্ট শিশুকে কবর দিয়ে দেওয়া হয়েছে, ঠিক না বেঠিক? তাহলে এগুলো দিয়ে আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিচ্ছে, বান্দারে দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। টুডে অর টুমরো, আজ হোক কাল হোক, তোমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, ঠিক? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি যদি আকাশের সুদীর্ঘ মজবুত দুর্গ রাশিচক্রের মধ্যে পলায়ন করো, তোমার মৃত্যুর সময় যখন আসবে, মালাকাল মউত, মৃত্যু তোমাকে সেখানে গিয়ে হলেও ধরবেই, মৃত্যুর হাত থেকে কোনো রক্ষা নাই। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি রহমতুল্লাহি আলাইহি, এরকম নাম কি আপনারা কেউ শুনেছেন? শুনেছেন। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি খুব সুন্দর একটা এক্সাম্পল দিয়েছেন। এক ব্যক্তি হেঁটে যাচ্ছে, পিছনে কিসের যেন ঘুম ঘুম একটা আওয়াজ, পিছনের দিকে তাকিয়ে দেখলেন যে একটা সিংহ প্রস্তুতি নিচ্ছে এই ব্যক্তিটাকে আক্রমণ করবে। আচ্ছা ভাই, মোবাইল চালাবেন না প্লিজ, কথা বলবেন না, আমি কথাগুলো বলতেছি, আপনারা খেয়াল করে শুনতেছেন, খারাপ লাগে আপনাদের? তো বলল, সেই লোকটা চিন্তা করলো, আমি তো সিংহের সাথে দৌড়াই পারবো না, কোনো মানুষকে সিংহের সাথে দৌড়াই পারবে? সিংহ প্রস্তুতি নিচ্ছে, সামনে পেয়ে গেল একটা কুয়া। এই বড় ভাই উঠলেন কেন? এই 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 মুরব্বী মুরব্বী, এই মুরব্বী, এটা আমার বন্ধু কিন্তু মুস্তাক ফয়েজি, আমরা একই এলাকা। আচ্ছা প্লিজ আপনারা কেউ উঠবেন না, উঠলে কিন্তু আমার আলোচনার ছন্দপতন ঘটবে। একজন উঠবে, 10 জনের ক্ষতি হবে, তিনি গুনাহগার হবে। এরকম করবেন নাকি? পালিয়ে যাবেন নাকি আপনারা? আচ্ছা, ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি বলেন যে একটা সিংহ তাকে ধাওয়া করার প্রস্তুতি নিচ্ছে, আর এই সুযোগে লোকটা কি করলো, নিজেকে বাঁচানোর জন্য, আত্মরক্ষার জন্য সামনে একটা কুয়া পেল, কুয়ার মধ্যে ঝাঁপ দিল। কুয়াটা কি? মাটি গর্ত করে চাক্কি বসানো হয়, এরপরে 2টা খুঁটি লাগানো হয়, খুঁটির উপরে একটা পাইপ লাগানো হয়,
পাইপের মধ্যে একটা রশি লাগানো হয়, রশির মাথায় বালতি লাগানো হয়, এই বালতিটা ছেড়ে দিয়ে কুয়া থেকে পানি উঠায়। সেই কুয়ার পানিটা অনেকেই পছন্দ করেন এবং গরমের সময় ওই কুয়ার পানি দিয়ে গোসল করলে শরীরটা শীতল হয়। নীলফামারীতে কখনো এরকম কোনো কুয়া ছিল কিনা কোনো বাড়িতে আমি জানি না, ছিল। তাহলে তো আপনারা চিনতে পেরেছেন, কেউ বলে কুয়া, কেউ বলে ইন্দ্রা। আপনারা কি বলেন? ইন্দ্রা। আচ্ছা, মাশাআল্লাহ, তো কমন পড়ে গেছে। আমার ভাষা তো আপনারা বুঝতেছেন, কোনো অসুবিধা হচ্ছে না? ওরে বাবারে, যদি চট্টগ্রামের ভাষা হয় তো বুঝতেই পারবেন না। বদ্দা গরবাইশে একগে কুড়া জড়াইও, কিছু বুঝতে পেরেছেন? বদ্দা মানে ভাইয়া, গরবা মানে মেহমান, আইসে মানে এসেছেন, এজ্ঞা মানে একটা, কুড়া মানে মোরগ, জড়াইও মানে জবাই করো। ভাইয়া মেহমান এসেছে, একটা মোরগ জবাই করো। আল্লাহ রে আল্লাহ, কি কঠিন। সিলেট গেলাম রমজান মাস, অনেক আগের কথা। ভোর রাতে বলতেছে, সাবগোল উটুকা পোতা খাক্কারে বা। আমার পাশে কায়েস শুয়ে আছে, বললেন কায়েস ও ভাই উঠো না। আমি কারো করো না, উঠো। মাইকে কি আওয়াজ করতেছে, কে কি কোনো মৃত্যু সংবাদ না জন্মের সংবাদ, আমাকে একটু বুঝাই দাও, ট্রান্সলেট করো। সাবগোল মানে ভাই সাহেব, উটুক্কা মানে উঠুন, পোতা মানি সাহারি, খাক্কা মানি খান। সাবগোল উটুক্কা পোতা খাক্কা রে বা, অর্থাৎ ভাই সাহেব ঘুম থেকে উঠেন, ভোর রাতে সেহেরি খান। এবার উঠলাম সেহেরি খেতে, সাহারি খেতে বসছি। এবার আমারে মাছ ভাজি দিল, ঝোলওয়ালা তরকারি দিল। এখন বলে হুজুর খাক্কা, খাক্কা মানে খান। এখন জিজ্ঞেস করে হুজুর কোন গু খাইতা রে বা, হুকনা গু খাইতা না ভিজা গু খাইতা? অর্থাৎ আপনি কি শুকনাটা খাবেন, ভাজাটা খাবেন, না ঝোল ওলাটা খাবেন? আপনি হুকনা গু খাইতা রে বা না ভিজা গু খাইতা? তো আমি বললাম যে কায়েস আমি তো কিছুই বুঝলাম না, তা আপনাকে জিজ্ঞেস করছে আপনি কি ভাজাটা খাবেন না ঝোল ওলাটা খাবেন? তা আমি বললাম যে দুনো গু খাইতা রে বা। আচ্ছা, খাওয়া শেষ। এরপরে মিষ্টি খাওয়া তো সুন্নত, দিল মিষ্টি, একটা কালো মিষ্টি আর একটা লাল মিষ্টি। হুজুর খাই লোক্কা। তা আমি বলছি আমি তো বসছি খাওয়ানোর লেগা। এখন আমার হুজুর কোন গু খাইতা রে বা, লাল গু খাইতা না কালা গু খাইতা? আমি কই লাল গু খাইতা রে বা কালা গু খাইতা, দোনো গু খাইতা রে বা। এক এক অঞ্চলের ভাষাটা এক এক রকম। তো তা আমার ভাষা বুঝতে আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না ইনশাআল্লাহ, কেমন? আচ্ছা, ইন্দ্রা কুয়া, কুয়ার মধ্যে লোকটা ঝাঁপ দিল, বালতির মধ্যে দাঁড়ায় রইল, রশি ধরে ঝুলতেছে। তাকে দৌড়ানি মারলো কে? সিংহ। দৌড়ানি মারলো সিংহ। এখন এই লোক আল্লাহ আল্লাহ করে ঝুলে আছে। কিছুক্ষণ পর নিচের দিকে তাকিয়ে দেখে কুয়ার তলার মধ্যে সাপ এইভাবে সবল ধরে আছে। মুসিবত কিনা বলেন? একটু আওয়াজ করেন। উপরে কি? সিংহ। উপরে কি? নিচে কি? সাপ। উপরে নিচে সাপ, খেয়াল রাখবেন। এখন চুপচাপ করে আছে, কানের কাছে পেন 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 কি যেন করতেছে। মাশাআল্লাহ, ধরে ফেলছে ওরে। এখন তাকাই দেখেছে এটা মধুমক্ষিকার বাসা, মৌমাছি। এখন মৌচাকের মধু কিন্তু নিচে দিয়ে থাকে, উপরে না। নিচে দিয়ে আস্তে করে আঙ্গুল ঢুকাই দিয়ে মধু খাচ্ছে, কি মজা। এখন নিচে যে সাপ আছে সাপের কথাও ভুলে গেছে, উপরে সিংহ আছে সেটাও ভুলে গেছে। কিছুক্ষণ আচ্ছা তরফে মজা করে করে মধু খেলো। হঠাৎ মনে পড়লো, আরে আমি না মুসিবতে আছি। এবার উপরের দিকে তাকাইলো, সিংহটা আছে না নাই। সিংহ মামা তুমি আছো? সিংহ জিব্বা বের করছে, হ্যাঁ আমি আছি। এখন নজর পড়লো রশির দিকে, ওই রশি ধরে আছে না, রশির মধ্যে ইঁদুর বসে আছে দুইটা। কয়টা? একটা কালো ইঁদুর আর একটা হলো সাদা ইঁদুর। যদি বসে থাকতো তো থাকতো, ইঁদুর দুইটা বসে বসে রশিটা কেটে দিচ্ছে। এবার মিলান, হিসাব মিলান। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি কি সুন্দর করে বুঝাই দিয়েছেন। আল্লাহু আকবার। ও আল্লাহর বান্দারা জেনে রাখো, সিংহ হলো মালাকাল মাউত। মালাকাল মাউত সব সময় আমাদের পিছনে প্রস্তুতি নিয়ে আছে। আল্লাহ গো, আপনার বান্দা তো প্রশ্বাস ফেলেছে, এবার যাতে আর নিঃশ্বাস নিতে না পারে, অক্সিজেন যাতে গ্রহণ করতে না পারে, টিবা একটা মারবো নাকি? আল্লাহ কে রাখ, আমার বান্দারে আরে একটু সুযোগ দেই। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, মালাকাল মাউত আমাদের পেছনে প্রস্তুত, আমাদের জান কবজ করার জন্য। সিংহ নিচে দেখা গেল সাপ, সেগুলো আবার কি? সেটা হলো কবর। সেটা কি? কবর। প্রতিদিন
তার নিজের ভাষায় ডেকে ডেকে আমাদেরকে 5টি কথা স্মরণ করাই দিচ্ছে। আওয়াজ করেন কয়টি? আরো জোরে। আনা বাইতুল গুরবা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুদ দুদ, আনা বাইতুজ জুলুমাত, আনা বাইতুত তুরাব। 1 নাম্বার, আনা বাইতুল গুরবা, আমি অত্যন্ত ভয়ঙ্কর ঘর। আনা বাইতুল গুরবা, আমি অত্যন্ত ভয়ঙ্কর ঘর। আনা বাইতুল ওয়াহদা, আমি নিঃসঙ্গ একাকী ঘর। আনা বাইতুদ দুদ, আমি সাপ বিচ্ছু পোকামাকড়ের ঘর। আনা বাইতুজ জুলুমাত, আমি মাটির ঘর, অন্ধকার ঘর। আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর। কয়টা কথা? ও আল্লাহর বান্দা, আমার মাঝে তো তুমি আসবে, তোমাকে আসতে হবে, হবে কিনা বলেন? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতটা কখন পড়ে? যখন মাইয়াতকে মাটি দেয়, কবর দেয়, ঠিক না বেঠে? একটু আমার সাথে দিলটা খুলে পড়েন তো। মিনহা খলাকনাকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আনা বাইতুল গুরবা, আমি অত্যন্ত ভয়ঙ্কর ঘর। আনা বাইতুল ওয়াহদা, আমি নিঃসঙ্গ একাকী ঘর। আনা বাইতুদ দুদ, আমি সাপ বিচ্ছু পোকামাকড়ের ঘর। আনা বাইতুজ জুলুমাত, আমি অন্ধকার ঘর। আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর। ও বান্দা, আমার মাঝে আসবে তো আসবে, তুমি প্রস্তুতি গ্রহণ করে আসো, প্রস্তুতি ছাড়া এসো না। দয়ার নবী রাহমাতুল্লিল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তিম শয্যায় শুয়ে আছেন। নবীজির সাকরাতুল মাউত শুরু হয়ে গেল। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাশে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে ইশারা করলেন। ফাতেমা নবীজির কাছে আসলেন। আসার পর আব্বাজান নবীজি জিজ্ঞাসা করলেন, মারে ফাতেমা, তুমি কাঁদো কেন? তোমার চোখের পানি তো আমার সহ্য হয় না, আমার কষ্ট হয়। বললেন, আব্বাজান, ওগো দয়ার নবী রাহমাতুল্লিল আলামিন, আপনি তো মনে হয় চলে যাবেন, সেই জন্য কাঁদছি। নবীজি ফাতেমার কানে কানে বললেন, ফাতেমা রে, আহলে বাইতের মধ্য থেকে সর্বপ্রথম আমার ইন্তেকালের পর তোমার সাথে সাক্ষাৎ হবে। ফাতেমা, তুমি কেঁদো না। এই কথা বলার পর হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নাটা থামাই দিলেন, চোখ মুছে ফেললেন, স্বাভাবিক হয়ে গেলেন। এবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ফাতেমা, মারে মা, এতক্ষণ পর্যন্ত তুমি কাঁদছিলা, নবীজি কি যেন তোমার কানে কানে বলল, তোমার কান্নাটা থেমে গেল, মা আমি কি জানতে পারি? বলে, হ্যাঁ আম্মা জান। আব্বা জান বলেছেন, আহলে বাইতের মধ্য থেকে সর্বপ্রথম আব্বা জানের সাথে ইন্তেকালের পর নাকি আমার সাথে সাক্ষাৎ হবে। নবীজির ইন্তেকালের ঠিক 6 মাস পর, আওয়াজ করেন কয় মাস? 6টি মাস পর ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু যর, জান্নাতুল বাকের মধ্যে আমার জীবন সঙ্গিনী, আমার অর্ধাঙ্গিনী, আমার মহব্বতের মানুষ নবী কন্যা ফাতেমাতুজ জোহরার জন্য তুমি কবর তৈরি করো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের আগে মহব্বতের স্বামী, প্রিয় স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসিয়ত করলেন, ওগো প্রাণের স্বামী গো, আবার আপনার কাছে আমার একটা ওসিয়ত থাকবে, দাবি থাকবে, আপনি পূরণ করবেন কিনা বলেন? বলে, ফাতেমা, জীবনে কোনো কিছু চাও নাই, কি চাও, কি দাবি করো বলো? আমার ইন্তেকালের পর দিনের বেলা আমাকে দাফন করবেন না। দিনের বেলা যদি দাফন করা হয়, খাটিয়া থেকে নামানোর সময় যদি কারো নজর পড়ে যায়,
পর্দার ভিতরে থাকলো যদি আইডিয়া করে ফেলে নবীর কন্যা ফাতেমা এতটুকু লম্বা ছিল, এরকম মোটা ছিল, এরকম তাজা ছিল, তাহলে মানুষের তো একটা ধারণা হয়ে যাবে। কেউ যাতে ধারণা নিতে না পারে দুনিয়ার কোনো পরপুরুষ আমাকে দেখতে পায় নাই, অতএব আমার ইন্তেকালের পর রাতের বেলা আমাকে আপনি দাফনের ব্যবস্থা করবেন। আল্লাহু আকবার। ও আমার মা বোনেরা গো, যদি ফাতেমার সাথে আপনারা জান্নাতে যেতে চান তাহলে আমি আপনাদের কাছে অনুরোধ করব, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেইভাবে পর্দা মতো চলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহিল যুগে যেভাবে তোমরা তোমাদের সৌন্দর্যকে প্রদর্শন করে চলেছিলা, তোমরা বর্তমান ইসলামের যুগে এসে তোমরা তোমাদের সৌন্দর্যকে ওইভাবে প্রদর্শন করো না। বাড়িতে বন্ধুরা এসেছে, দোস্ত তোর বাড়িতে আসলাম, কিরে ভাবির সাথে তো এখনো দেখা হলো না। এই ভাবি গোসল করতেছে, সোনু কিরিম চিনেন নাকি এগুলো মুখের মধ্যে মাখতেছে, আসতেছে। তো ভাবি সাজগুজ করে ফিস ফুস লাগাইয়া সেজে গুজে ডাইনিং টেবিলে এবার দোস্তদেরকে খাবার দিচ্ছে। ভাবি সার্ভ করতেছে, ভাবি সার্ভ করতেছে, আর দোস্তরা ভাবির সাথে মস্কারা করতেছে। ভাবি মাশাআল্লাহ, আপনাকে দেখতে কি সুন্দর লাগে, দোস্ত তুই পাইছস রে একটা। এই যে ভাবিকে প্রদর্শন করলো দোস্তদের সামনে, এটা কি জায়েজ না না জায়েজ? এটা কি হালাল না হারাম? আমার বাবারা, আমার ভাইয়েরা, আমার ছেলেরা, নিজের স্ত্রী, নিজের মেয়ে, নিজের কন্যা, নিজের বোনকে অন্য পর পুরুষের সামনে প্রদর্শনী দিবেন না। হারাম হারাম হারাম। যদি মা ফাতেমার সাথে আপনি জান্নাতে যেতে চান, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেভাবে পর্দা করেছেন সেভাবে করতে হবে। ঠিক না বে ঠিক? মেয়েদেরকে পর্দা মতো চালাবেন তো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর তৈরি করছেন। কবর তৈরি করা কমপ্লিট। এবার কবরের কাছে প্রশ্ন রাখলেন, কবর তোমার মাঝে রেখে যাব কাকে তুমি কি জানো? কবর তো মাটি, মাটি তো আর কথা বলতে পারবে না, কবর তোমার মাঝে রেখে যাব। নবী কন্যা রাহমাতুল লিল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কন্যা ফাতেমাকে, ও কবর কোনো আওয়াজ নেই কেন, তোমার মাঝে রেখে যাব কাকে জানো কি? ও কবর তোমার মাঝে রেখে যাব খাতুনে জান্নাত, বেহেশতের মধ্যে জান্নাতের মধ্যে নারীদের যিনি সর্দারিনী হবেন তিনি, তাকে রেখে যাব। কবরের আওয়াজ নাই। ও কবর তুমি কি জানো না তোমার মাঝে কাকে রেখে যাব? তোমার মাঝে রেখে যাব আসাদুল্লাহিল গালিব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ফাতেমাকে। ও কবর কোনো আওয়াজ দিচ্ছ না কেন? তোমার মাঝে রেখে যাব সাইয়্যিদুশ শাবাব, জান্নাতের মধ্যে যুবকদের নেতা হিসেবে যে যুবক থাকবে, ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের মা খাতুনে জান্নাত ফাতেমাকে রেখে যাব। এবার কবরের ভিতর থেকে আওয়াজ আসছে, আবু যর শোনো শোনো শোনো, আমি নবী কন্যা বুঝি না, খাতুনে জান্নাত বুঝি না, আসাদুল্লাহিল গালিব আলীর স্ত্রী বুঝি না, আমি ইমাম হাসান হুসাইনের মা বুঝি না, আমি বুঝি শুধুমাত্র নেক আমল। আল্লাহু আকবার। ওই ভয়ঙ্কর কবরের মধ্যে আসতে হবে। যদি নেক আমল নিয়ে আসে, কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। কিসের বাগান? আর যদি নেক আমল নিয়ে যেতে না পারে, তাহলে সে ভয়ঙ্কর কবরটা হয়ে যাবে তার জন্য জাহান্নামের কুণ্ড। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, যেই সিংহের উদাহরণ দিলাম, সিংহটা হলো মালাকাল মাউত আজরাইল আলাইহিস সালাম, আর যে কুয়ার তলায় সাপ সেটা হলো কবর। আপনারা বলেন তো, সেই কবরে আমাদের কি যাওয়া লাগবে? আল্লাহ তুমি আমাদের জন্য, আমাদের প্রত্যেকের জন্য আমাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দিও। ওগো মাবুদ, সাপ বিচ্ছু পোকামাকড়ের ঘর বানাইও না আমাদের কবরকে। সবাই বলি আমিন। আমার ভাইয়েরা,
এরপর ওই যে সুতা ধরে ঝুলছিল, সেই সুতলি রশিটা কি? ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন সেই রশিটা হচ্ছে তোমাদের হায়াতে জিন্দেগি। ওই হায়াতে জিন্দেগি রশি, রশির মধ্যে দুইটা ইঁদুর, একটা হলো সাদা ইঁদুর আর একটা হলো কালো ইঁদুর। কয়টা ইঁদুর? দুইটা ইঁদুর। ইঁদুরগুলো বসে বসে কি করছিল? রশিটা, দড়িটা কাটছিল। সাদা ইঁদুরটা হলো দিন, কালো ইঁদুরটা হলো রাত। রশিটা কাটছিল, অর্থাৎ তোমার হায়াতে জিন্দেগিটা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। জীবনের চাকাখানি বরফের মতোই জানি, ক্ষয়ে ক্ষয়ে নিঃশেষ হয়ে যায়। বরফের চাকা, একটা আইসক্রিম আপনি বক্স থেকে খুলে যদি বাহিরে রাখেন, এটা কি শক্ত হবে না পানি হবে? ঠিক মানব জীবন মাতৃগর্ভ থেকে দুনিয়াতে আসার পর এই জীবনটা আস্তে আস্তে হায়াতের সংখ্যা যদি বাড়ে, কিন্তু আসলে হায়াত বাড়ে না, সংখ্যা বাড়ে, হায়াত কমে। কি ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, তাহলে উপরে যে সিংহ সেটা হলো মালাকাল মাউত, নিচে যে সাপ সেটা হলো কবর, যেই রশি ধরে ঝুলছিল সেটা হলো হায়াত। ইঁদুর দুইটা, একটা ইঁদুর হলো দিন আর একটা ইঁদুর হলো রাত। সুতাটা কেটে দিচ্ছে, অর্থাৎ হায়াতটা শেষ করে দিচ্ছে। হুজুর আরেকটা বাকি রয়ে গেল, সেটা হলো মধুমক্ষীর বাসা, মৌচাক। আমার ভাইয়েরা, ওই ব্যক্তিটা মৌচাকের মধু আহরণ করতে গিয়ে উপরে সিংহের কথা ভুলে গেছে, নিচে সাপের কথা ভুলে গেছে। আমরা মানুষ, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি আমাদের জন্য উদাহরণ দিলেন। ওই মৌচাকটা হলো পৃথিবী, পৃথিবীর নাজ নেয়ামতের মধ্যে পড়ে, মানুষ অট্টালিকার মধ্যে পড়ে, সম্পদের মোহের মধ্যে পড়ে মালাকাল মাউতের কথাও ভুলে যায়, মৃত্যুর কথাও ভুলে যায়, শুধুমাত্র দুনিয়া 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 করতে থাকে। ঠিক না বেঠিক? এবার আপনারা একটু বলেন তো, আমাদের কি মরা লাগবে? قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। সেই মৃত্যুটা যাতে আমাদের ঈমানের সাথে হয়, এটা কি আপনারা সবাই চান? আমরা কি ঈমানি মৃত্যু চাই না বেঈমানের মৃত্যু চাই? সবাই ঈমানি মৃত্যু চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তির অন্তিম শয্যায় জীবনের সর্বশেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাক তার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিয়ে আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করবেন। সুবহানাল্লাহ বলেন। এখন একটা হাদিস যে মনে পড়ে গেছে, বলবো নাকি আরেক বছর? বেঁচে থাকলেই না আসবো, মরে গেলে তো শেষ। আর এমনও হতে পারে এই বৃহত্তর রংপুর অঞ্চলে তো আর আল্লাহ নাও আনতে পারে, কারণ অনেক দূর, শরীরেও কুলায় না এত দূর জার্নি করতে। তাইলে বলি না, কি কথা বলবো? একটা হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনটা কথা লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে। যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ একবার পড়ে দিল থেকে মহব্বত দিয়ে ভালোবেসে, সাথে সাথে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। হুজুর এটা কি করে হতে পারে? এখানে আলেম ওলামা যদি থাকে, আরে ওলামা ইকরাম থাকলে কথা বলতে বেশি আছে তো, জি আছে, হ্যাঁ মাশাআল্লাহ ওলামা ইকরাম আছেন, আলেম ওলামা থাকলে কথা বলতে মজা লাগে বেশি। আমার বাড়ি হচ্ছে কুমিল্লা, তারপরে আশেপাশে হলো নোয়াখালী, অনেক বড় বড় আলেমের এলাকা। আমি কুমিল্লা অঞ্চলে, নোয়াখালী অঞ্চলে স্টেজে বসলে বুখারী পড়ানের মুহাদ্দিসেরা থাকে কয়েকজন, আলহামদুলিল্লাহ ওনারা আমাকে সাপোর্ট দেয় যে হুজুর হাদিস ঠিক আছে চালান। আচ্ছা দেখেন, কালেমা একবার পড়লে আল্লাহ জিন্দেগীর গুনাহ মাফ করে দেন, তার প্রমাণটা আমি আপনাদেরকে দিচ্ছি। একটা লোক 90 বছর হায়াত পেয়েছে। কত বছরও? জোরে বলেন কত? 90 বছর হায়াত পেয়েছে। সেই লোকটা অমুসলিম, পুরাটা জীবন ইসলামের বিরোধিতা করছে, দ্বীনের বিরোধিতা করছে, স্বয়ং আল্লাহর বিরোধিতা করছে। 90 বছর বয়সের সময় এই লোকটার ব্রেনের মধ্যে আসলো, আরে নবমণ্ডল, ভূমণ্ডল, আকাশ জমিন সব কিছু তো আল্লাহ সৃষ্টি করেছেন, আমাকেও তো তিনি সৃষ্টি করেছেন, আমি তো মরবো,
অতএব আমি আর সীমা লঙ্ঘন করতে চাই না, আমি আর অমুসলিম থাকবো না, আমি কলমা পড়ে ঈমান আনতে চাই। সে ঘোষণা দিয়ে দিল দিল থেকে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার 90 বছরের হায়াতে জিন্দিগিতে যত গুনাহ করেছে, যত খুন খারাপি করেছে, যত লুটপাট করেছে, যত ছিনতাই করেছে, যত জেনাবাবিচার করেছে, এক কলেমার পড়ার উসিলায় আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। প্রমাণ পেয়ে গেছেন। দ্বিতীয় নাম্বার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি দিল থেকে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি দিল থেকে পড়ে, দ্বিতীয়বার, আগের বার পড়লো গুনাহ মাফ, দ্বিতীয়বার জাহান্নামের দরজায় গেট লক। সুবহানাল্লাহ, কথা ভালো লাগে। তৃতীয়বার যখন পড়লো লা ইলাহা ইল্লাল্লাহ, তোতা পাখির মতো না, ময়না পাখির মতো না, বুঝে শুনে লা ইলাহা, একটা বাবারা বলেন না আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ। কত নাম্বার? তৃতীয়বার। তার জন্য জান্নাতের দরজা খুলে গেল। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم أفضل الذكر لا إله إلا الله। 30 সেকেন্ড একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে প্রকৃত জিকির। কি ঠিক না বেঠিক? তুমি আমার সঙ্গের সাথী, অন্ধকার কবরের বাতি, কবরে হাসরে তোহরায় আমায় বাবা গো। আছে না নাই? এগুলো কি জিকির না ভণ্ডামি? আমরা এই ধরনের ভণ্ডামির সাথে নাই। আমরা যতদিন আছি ততদিন আল্লাহর মহব্বতে আমরা জিকির করবো লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাদের এইদিকে কেউ কি গরু পালে? ষাঁড় গরু তো বেশি করে দুধ দেয়, কেমন? উমা কয়েকজনে কহা দুধ দেয় কোনটা, ষাঁড়ে না গাইয়ে? গাই গরু স্যাঁত বোঁত দুধ দোয়াইলেন। দুধ দোয়ানোর পর এরকম কেউ আছেন এই দুধটা গাভীর ওলানের মধ্যে আবার ঢুকাইতে পারবেন? পারবেন না? ইঞ্জেকশনের সিরিঞ্জ দিয়ে পারবেন, ইঞ্জেকশনের সিরিঞ্জ দিয়ে ঢুকাইতে পারবেন, কিন্তু ওই দুধটা ঠিকঠাক মতো পৌঁছবে না। যেখান দিয়ে থেকে যাবে ওইখান দিয়ে ওলানটা পচা ধরবে। তাহলে গাভীর ওলান থেকে দুধ দোয়ানোর পর সেই দুধ আবার গাভীর ওলানে ঢুকানো অসম্ভব, ঠিক? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবে, এই সমস্ত ব্যক্তিরা জাহান্নামে প্রবেশ করা সেরকম অসম্ভব। দুধ দোয়ানোর পর দুধ ওলানে প্রবেশ করানো যেরকম অসম্ভব, যারা আল্লাহ পাকের জিকির করবে তারা জাহান্নামে প্রবেশ করা সেরকম অসম্ভব। আল্লাহু আকবার। যখনই সুযোগ পাবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, এখন আমরা তো ইন্তেকাল করব। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, ওগো রাসূল আমার, আপনি বলে দিন যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করে বেড়াচ্ছ সেই মৃত্যু তোমাদেরকে ধরবেই। যেহেতু মৃত্যু আমাদেরকে ধরবে, আমাদের ইন্তেকালটা কালেমার সাথে হোক, ঈমানের সাথে হোক, এই কথাই বলছিলাম, ঠিক? আমরা বেঈমান হয়ে কেউ মরতে চাই না, ঈমানের উপর মরতে চাই, মরতেই হবে, ঈমানের উপর মরবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো বলে আমিন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা এই জমিনে ঈমানের দাবি পূরণ করবে তাদের ইন্তেকাল হবে ঈমানের উপর। যে ব্যক্তির জবানে জীবদ্দশায় থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, ইন্তেকালের সময়
আল্লাহ পাক রব্বুল আলামিন তার জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা জারি করে দিবে, আর তার কানের মধ্যে সূরাতুল ফজরের শেষ 4টি আয়াত কারিমা তেলাওয়াত শুরু হয়ে যাবে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মানুষ মরে গেল, আল্লাহ কলমার সাথে ঈমানের সাথে আমাদের সকলের মৃত্যু নসিব করো। ইন্তেকালের পর এই মানুষটাকে কবরের মধ্যে দিবে। কোথায় রাখবে বলেন? কবরে। এই কবরে কি হয় আমরা কি কেউ জানি? আমরা কেউ জানি না। কবর এমন একটা ভয়ঙ্কর জায়গা গো, সেই কবরের মধ্যে কোনো মানুষ তাকে রেখে আসলো, মরে নাই, মানুষ মনে করলো সে মরে গেছে, যদি কোনোভাবে সে এই কবর থেকে উঠে আসতে পারে, দুনিয়ার মানুষ ভয়ও আর তার কাছে যাবে না। ঠিক না বে ঠিক? আমাদের ঢাকা পাশে গাজীপুর নাগুরি একটা ঘটনা ঘটলো। লোকটাকে বলা হতো মন্টুর বাপ। মন্টুর বাপ ডায়াবেটিসের ব্যারাম বুঝেন নাকি? রোগ, অসুখ, ডায়াবেটিস পেশেন্ট। ডায়াবেটিস যদি নীল হয়ে যায় এটাকে হাইপো বলা হয়। হাইপো থেকে কোমাতে চলে যায়। অনেক সময় ডায়াবেটিস রোগী কোমা থেকে আর ফিরে আসে না, মারা যায়। মন্টুর বাপ হাইপো হলো, কোমাতে চলে গেছে। মাঘ মাসের প্রচন্ড ঠান্ডা, দুপুরবেলা আল্লাহ পাকের বান্দা মারা গেছেন, সবাই মনে করেছেন। তাকে সুন্দর করে ধোয়ানো হলো, কাফন পরানো হলো, ঘোষণা দিয়ে দেওয়া হলো সালাতুল ইশার পর মন্টুর বাপ মিস্টার সলিমউদ্দিনের জানাজা। সবাই জানাজাতে আসলো, জানাজার নামাজ হলো। কবরের মধ্যে নামে 3 জন, উপর থেকে লাশ দেয় 3 জন। ঠিক আছে তো সিস্টেম? বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরের মধ্যে শোয়াই দিল। মন্টুর বাপ আসলে তো ডায়াবেটিস, কোমাতে আছে, হাইপো, মারা তো যায় নাই। পিঠ যখন প্রচন্ড ঠান্ডা মাটির মধ্যে লাগলো, এখন আস্তে আস্তে হুঁশ আসা শুরু করলো। চোখ খুলে দেখে যে ওরে বাবারে, আমি তো কাফনের কাপড়ের ভিতরে, আমি যদি এখানে এইভাবে পড়ে থাকি তাহলে তো এই বাঁশ দিয়েই মাটি দিয়ে চাপা দিয়ে আমাকে রেখে চলে যাবে। সেই লোক কি করলো, বহু কষ্ট করে আস্তে আস্তে করে কাফনের কাপড়ের ভিতর থেকে তার হাতটা বের করলো। মানুষ কবরের মধ্যে কয়জন নেমেছে আওয়াজ করেন? 3 জন। কয়জন? মাথার দিকে 1 জন, পায়ের দিকে 1 জন, মাঝখানে 1 জন। এখন মাঝখানে যে দাঁড়িয়েছে, মন্টুর বাপ আস্তে করে হাতটা বের করে তার পায়ের মধ্যে খপ করে ধরে ফেলছে। যখন তার পায়ের মধ্যে ধরলো, এবার সে কিছু বুঝে ওঠার আগে মা গো, আল্লাহ গো, গেলাম গো, লাফ মেরে কবর থেকে উঠছে। মাঝখানের লোকটা এখন সামনে, মাথার দিকে আর পায়ের দিকে যেই 2 লোক আছে, এই 2 লোক কি আর কবরে থাকবে নাকি? কি না কি ঘটছে, এরাও লাফ মেরে কবর থেকে উঠে গেছে। দৌড়াইয়া কবর থেকে, কবরস্থান থেকে চারিদিকে ওয়াল ঘেরা, বের হয়ে গেছে। কিরে এরকম করতেছো কেন? রাখেন একটু পানি দেন, আগে পানি খাই। আল্লাহ খুব ভয় পেয়ে গেছি। কি হয়েছে? জিন না ভূত না কি বুঝলাম না, পায়ের মধ্যে কিসে যেন পেঁচাইয়া ধরছে, কোন রকম জীবন বাঁচাইয়া উঠছি। এটা শোনার পর বাকি লোক যা আছে এরাও দিছে দৌড়, হুজুকের বাঙ্গাল। এই সুযোগে মন্টুর বাপ কি করলো, আস্তে 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 করে কবর থেকে বেয়ে বেয়ে হামাগুড়ি দিয়ে উপরে উঠলো। মোটা এক তাল গাছের পিছনে গিয়ে আল্লাহ আল্লাহ বসছে হেলান দিয়ে। কিছুক্ষণ পর টর্চ লাইট নিয়ে লোকজন আসছে, মাটি তো দেয়া লাগবে। তো দেখে যে না, ঠিকঠাক মতোই আছে। আসলে ঠিকঠাক মতো আছে কি গোড়ার ডিম। মন্টুর বাপ তো এই কাপড় তো 3টা না, একটা হলো কামিজ, একটা লেফাফা আর একটা ইজার। লেফাফা ইজার সুন্দর করে রেখে কামিজটা গায়ে দিয়ে উপরে উঠে চলে আসছে। এখন তারা টর্চ লাইট মেরে দেখে সাদা আছে, মনে করছে মন্টুর বাপ এটার ভিতরে আছে। মাটি টাটি দিয়ে সুন্দর করে এবার দোয়া করতেছে। কবর দেয়া শেষ। আল্লাহ তুমি মন্টুর বাপাকে জান্নাতুল ফেরদাউস নসিব করো, জিন্দেগির গুনাহ মাফ করে দাও। মন্টুর বাপ তাল গাছের গোড়ায় বসে বসে বলে, আল্লাহ গুনাহ মাফ করে দাও, জান্নাতুল ফেরদাউস দিও, কিন্তু এখনো তো মরি নাই, মরার পরে দিও গো আল্লাহ। সবাই দোয়া শেষ করে চলে গেল। এবার ভয়ঙ্কর ঘটনাটা ঘটতে যাচ্ছে। সব বাড়িতে চলে গেল। সময়টা কি দিন না রাত? রাত। বেটা আস্তে আস্তে শরীর মোটামুটি একটু ঠিক হয়ে আসছে। কবরস্থানের মধ্যে গাছগাছালি থাকে, ঢাল একটা ভেঙেছে।
ঢালের উপর ভর করে আল্লাহ 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 করতে করতে বহু কষ্ট করে অনেক সময় লাগাইয়া রাত 12টার সময় গিয়ে ঘরের দরজায় হাজির। এবার ঘরের দরজা নক করলো, ভিতর থেকে কে? মন্টুর মা। আমি মন্টুর বাপ গো। এখন মন্টুর মা কয়, মা গো, আল্লাহ গো, গেলাম গো। মন্টুর বাপের সবাই কবর দিয়ে আসছে, এখন মন্টুর বাপ ঘরের দরজার মধ্যে। এটা কি মন্টুর বাপ নাকি কোনো জিনভূত? এখন বাড়ির সব মানুষ আইসা হাতাই হুতাই গুতাই গাতাই দেখেছে আসলে মন্টুর বাপ। মন্টুর মা ঘরের দরজা খোলো, মন্টুর বাপের ঘরে জায়গা দাও। 40 বছর এই বেটার সাথে ঘর সংসার করছে, আল্লাহর হস্তে মাপ চাই। পাশের ঘর একটা খালি পড়ে আছে, ওইখানে রাখেন। 1 সপ্তাহ পর্যন্ত অবজার্ভ করব, খাওয়ান দাওয়ান সবকিছু দেব, কিন্তু দেখবো, পরীক্ষা করবো এটা কি আসলে মন্টুর বাপ কিনা। আর দিন হইলে কালকে গিয়ে কবর খুলে দেখবেন আসলে ঘটনা কি। আমার বাবারা, ভাইয়েরা, ওগো আমার মা বোনেরা গো, যে মন্টুর বাবা মন্টুর মাকে নিয়ে 40টা বছর ঘর সংসার করেছে, একান্ত পরিবেশে এক রুমের মধ্যে স্বামী স্ত্রী কতই না কিছু করেছে। সেই মহব্বতের স্বামী মারা যায় নাই, শুধু ডায়াবেটিসের কোমাতে গিয়েছিল, হাইপো হয়েছিল, কবরের মধ্যে শোয়াইছে, মারা তো যায় নাই, কৌশল করে বেঁচে চলে আসলো। মন্টুর মা 1টা সপ্তাহের জন্য তাকে গ্রহণ করতে পারল না, শুধু ভয় আর ভয়। কারণ ওই কবর এমন একটা জায়গা, এমন ভয়ঙ্কর জায়গা, সেই জায়গাতে গিয়ে যদি কেউ ফিরে আসে তাহলে মনে হয় যেন লোকটাও ভয়ঙ্কর হয়ে যায়। ঠিক না বেঠি? আমার ভাইয়েরা, সেই কবরের মধ্যে তো আমাদের যাওয়া লাগবে। সেই কবরের জন্য কার প্রস্তুতি কতটুকু আছে, সেই জন্য আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো। ঈমানদাররা ভয় করবে কাকে? ঈমানদাররা ভয় করবে আল্লাহকে, রবকে ভয় করবে, র‍্যাবকে নয়। কি ঠিক না বেঠিক? র‍্যাব তো আমার আপনার মতো মানুষ, কত র‍্যাব এখন পালিয়েও বেড়ায়। কি ঠিক না বেঠিক? আরে বাবারে, কত পুলিশ, পুলিশের যন্ত্রণায় অস্থির, ঘরে থাকা যায় না, রাস্তায় নামা যায় না। গাড়ি চলছে, এই কাগজপত্র দেখান, ড্রাইভার কাগজপত্র দেখায়। এই কাগজপত্র দেখার জন্য কি মূলত বলছে নাকি আসলে 2 পাইস দাও। ঠিক না বেঠিক? আমরা পুলিশ ভয় পাই না, আমরা র‍্যাব ভয় পাই না, আমরা চিতা ভয় পাই না, কোবরা ভয় পাই না, আধা সামরিক বাহিনী ভয় পাই না, সামরিক বাহিনী ভয় পাই না। আমরা একমাত্র ভয় পাই একজনকে, তিনি কে? আল্লাহ। এটাই হচ্ছে তাকওয়া। আমরা সিংহকে ভয় পাই, বাঘকে ভয় পাই, সাপকে ভয় পাই, কিন্তু বাঘ, সিংহ, সাপ, ভাল্লুক, সেগুলিকে ভয় পাওয়া আর আল্লাহকে ভয় পাওয়া, এই 2 ভয় কিন্তু এক না। ওইটা হলো হিংস্রতার কারণে ভয়, আর আল্লাহকে ভয় হচ্ছে মহব্বতের কারণে ভয়। ঠিক না বেঠিক? আমরা ভয় করব কাকে? যদি অন্তরের মধ্যে তাকওয়া থাকে। ওমর রাদিয়াল্লাহু তাআলার নাম কি আপনারা শুনেছেন? কেমন তাকওয়া ছিল অন্তরের মধ্যে। প্রেসিডেন্ট ঈদুল ফিতরের সামনে কাহার জন্য কোনো কিছু কেনাকাটা করতে পারেন নাই, টাকা দেয়। ছোট্ট বাচ্চাটা গড়াগড়ি করতেছে, আমাকে ঈদের জামা কিনে দিতে হবে। ওমরের স্ত্রী বললেন, স্বামী গো আমার, আপনি তো খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আপনি তো রাষ্ট্রপ্রধান, আমরা না হয় মেনে নিলাম, কোনো আপত্তি নাই, কিন্তু ছোট্ট বাচ্চাটা কান্নাকাটি করছে, তার জন্য অন্তত ঈদের কেনাকাটা করেন, একটা জামা কিনেন। ওমর বললেন, আমার কাছে তো টাকা নাই। আচ্ছা ঠিক আছে, একটা বুদ্ধি মাথায় আসছে। তখন অর্থমন্ত্রী ছিলেন হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি বলেছি নাম? আবু উবাইদা। আবু উবাইদার কাছে চিঠি লিখলেন, আবু উবাইদা, তুমি দয়া করে মেহেরবানি করে আমাকে 1 মাসের অ্যাডভান্স অগ্রিম বেতন দিয়ে দাও, কারণ আমার ছেলেটা কাঁদছে, তার জন্য আমি একটু ঈদের ড্রেস বানাবো। আবু উবাইদা এবার পাল্টা চিঠি দিয়েছেন আমিরুল মুমিনিনের কাছে, আমিরুল মুমিনিন, I am ready to give you money, give you salary. আমি আপনাকে টাকা দেওয়ার জন্য, আপনার বেতন দেওয়ার জন্য, অ্যাডভান্স বেতন দেওয়ার জন্য রেডি, প্রস্তুত। আপনি আমাকে কয়টা বিষয় একটু নিশ্চিত করতে হবে। 1 নাম্বার, আগামী মাসে আপনি বেঁচে থাকবেন।
ওমর কি আগামী মাসে বেঁচে থাকবে এটার কি কোনো নিশ্চয়তা দিতে পারবে? আগামী মাসে জনগণ আপনাকে এই খলিফা, এই রাষ্ট্রপতির পদে রাখবেন, এই দুইটা বিষয় আপনি আমাকে নিশ্চয়তা দেন, ব্যাস আমি আপনাকে অ্যাডভান্স বেতন দিয়ে দেব। খলিফার চিঠিটা পেয়ে আর দেরি করলেন না, দৌড়ে চলে গেলেন অর্থমন্ত্রীর কাছে। তারে বরখাস্ত করবে, বরখাস্ত করবে। যদি আমাদের প্রধানমন্ত্রী হইতো তাহলে বলতো কি, আরে মাননীয় প্রধানমন্ত্রী 5 বছরের জন্য আবার নতুন করে আপনি শপথ গ্রহণ করছেন, আপনি অ্যাডভান্স 1 মাসের বেতন চান কা, আমি আপনাকে 5 বছরের বেতন দিয়ে দিচ্ছি, নেন। ঠিক না বেঠে? অথবা অর্থমন্ত্রী যদি কইতো যে সাবধান, এই ধান্দাবাজি চলবে না, তো কইতো তোরে আমি বরখাস্ত করলাম। ওমর দৌড়ে গেলেন, আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা অর্থমন্ত্রীকে জড়াই ধরে কপালের মধ্যে চুমু দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, আবু উবায়দা, তুমি আমার অন্তর চক্ষুকে খুলে দিয়েছ। আমি আমার ছোট্ট বাচ্চাকে বুঝিয়ে নেব, আমার অ্যাডভান্স বেতনের কোনো দরকার নাই। আর আমরা যদি কেউ ইউপি মেম্বার হই, মেম্বার, ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান হই, বিধবা কি বলে, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, রিলিফ, কন্ট্রোল, আরো যা কিছু আছে, এগুলো খাইতে খাইতে একজনে মোটা তাজা হয়ে যায়। কে ঠিক না বেঠে? যদি উপজেলা চেয়ারম্যান হয়, এমপি হয়, আর মন্ত্রী মিনিস্টার হইতে তো কথাই নাই। মন্ত্রী যেটাই ধরা পড়ে প্রত্যেকটাই মনে হয় যেন আলাদিনের আশ্চর্য প্রদীপ পেয়েছে। 100 কোটি 200 কোটি টাকা না, হাজার হাজার কোটি টাকা। যত মন্ত্রী মিনিস্টার এমপিরা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা আত্মসাৎ করেছে, শুধু 92 লক্ষ বিলিয়ন ডলার আত্মসাৎ করেছে পলাতক প্রধানমন্ত্রী খুনি শেখ হাসিনা, যেটা শুধুমাত্র আমাদের বাংলাদেশের মতো এরকম 3টা রাষ্ট্রের 3 বছরের বাজেট একা একা সে তার পেটে ঢুকাইছে। আবার কয় আমার অপরাধ কি, আমার অপরাধ কি? পদ্মা সেতু করেছে, দেমাগে ফেটে যায়। অন্তত 10 পদ্মা সেতুর টাকা বারবার বাজেট করে করে তাদের পকেটে ঢুকিয়েছে। 500 কোটি ডলার, মার্কিন ডলার রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে শেখ হাসিনা আত্মসাৎ করেছে। এই টাকা নিয়ে থাক থাক, অসভ্যগণ বাংলাদেশটাকে লুটপাট করে খেয়েছে। এখন বিদেশের থেকে ফোন মারে, জানেন নাকি? ফোন করে চট করে ঢুকে পড়বে, চট করে ঢুকে পড়বে। হে বাংলাদেশের মুসলমান, স্বাধীনতার সপক্ষ আর বিপক্ষ এটা বলে বাংলাদেশের মানুষকে ডিভাইডেশন করা যাবে না। বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চের ভাষণ দেওয়ার পর যতদিন বাংলাদেশ যুদ্ধ চলছিল 9 মাস সেই বেটা পাকিস্তানের কারাগারের মধ্যে বসে বসে বেতন ভোগ করেছিল। ওনারা স্বাধীনতার সপক্ষের শক্তি। আপনি যদি হক কথা বলবো, বেজার হইেন না, মুক্তিযোদ্ধা যদি আপনি বেশি খুঁজতে যান তাহলে বিএনপির মধ্যে মুক্তিযোদ্ধা বেশি। ভাইয়েরা আমার, আমাদেরকে স্মরণ রাখতে হবে, আমাদের বাংলাদেশে আবার নতুন করে কারো যাতে উদয় না ঘটে, আমাদের দেশটাকে যাতে সারখার করতে না পারে। ঠিক না বেঠি? যেই কথাটুকু বলছিলাম, শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া, পার্থিব জীবন নিয়ে আমরা এত ব্যস্ত হয়ে গেছি, আখিরাতের কথাটা আমরা ভুলে গেছি, মৃত্যুর কথা আমরা ভুলে গেছি। আল্লাহ পাক বলেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রপ্রধান, তিনি যদি চাইতেন বাচ্চাকে, পরিবারকে, সবাইকে ঈদের কেনাকাটা কি করে দিতে পারতেন না? আমরা আমাদের অন্তরের মধ্যে তাকওয়ার লালন করব, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা অনুসরণ করব, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা অনুসরণ করব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক গোলাম, তিনি নফল রোজা রেখেছেন, ইফতারের টাইমে ওই গোলাম তার নিজের টাকা দিয়ে ইফতার কিনে এনে দিয়েছেন আবু বকরকে খাওয়ার জন্য। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইফতার গ্রহণ করলেন, ইফতার খেলেন।
পরে সেই গোলাম বলল, হুজুর আপনি যে ইফতার করলেন, কিসের ইফতার করলেন আপনি কি জানেন? বলে, না তো জানি না। কয় যে আমি ইসলাম কবুলের আগে আমি একজন গণক ছিলাম। আমি রেখা দেখে দেখে দেখে, হস্ত রেখা দেখে দেখে আমি গুনতাম আর মানুষের কাছ থেকে টাকা আদায় করতাম। ওই কিছু হারাম টাকা আমার কাছে ছিল, সেই টাকা দিয়ে আমি ইফতার কিনেছি, সেই ইফতার আপনি গ্রহণ করেছেন। আবু বকর পেটের মধ্যে কি ইফতারটা রাখবে? কথা বলেন, রাখবে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আঙ্গুল ঢুকাই দিলেন, অ ক ক ক শুরু করলেন, আসে না। পানি খেলেন, পানি খেয়ে আবার আঙ্গুল ঢুকায় অ ক করতে করতে যা ইফতার করছে সব পেট থেকে বাহির করছে। সুবহানাল্লাহ বলেন। আমরা তো লুটপাট করে অন্যের পকেটের টাকা নিজের পকেটে ঢুকাইয়া এনে খাইতে খুব মজা পাই, ঠিক না বেঠিক? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা আল্লাহকে ভয় করো। কেমন ভয়? হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলমান না হয়ে কেউ মরো না। মুসলমান না হয়ে মরা যাবে? যদি মুসলমান না হয়ে মরি তাহলে সেই পারে, অর্থাৎ কবরে যাওয়ার পর কিন্তু খবর আছে। সেখানে যাইয়া যখন মুসিবতে পড়ব, তখন আমাকে আপনাকে ডান্ডা দিয়ে পিটানো শুরু করলে আমাদেরকে হেফাজত করার জন্য, সাহায্য করার জন্য কেউ থাকবে না। আসুন আমরা প্রত্যেকে আমরা আমাদের আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করি। আমাকে উঠাতে উঠাতে 11টার উপরে বাজাই ফেলছে। যদি 10টায় আমি উঠতে পারতাম আপনাদেরকে আরও একটু আলোচনা শোনাতে পারতাম। যতটুকু শুনতে পেরেছি, আল্লাহ আমাদের কোরআনের আলোকে আখিরাতের প্রস্তুতি গ্রহণের তৌফিক দান করুন। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ